সব সময় কেঁদে কেঁদে দোয়াটা করবেন। বৃদ্ধ বয়সের দুরবস্থা আরো মারাত্মক। আপনি পেশাব করতে গেলে পায়খানা করে দিবেন, এগুলো নিজে পরিষ্কারও করতে পারবেন না। এই বৃদ্ধ বয়সের যে কি দুরবস্থা, এটা থেকে সব সময় আল্লাহর কাছে ফানা চাইবেন। বৃদ্ধ বয়সের দুরবস্থা এ হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলেন যে বৃদ্ধ বয়সের দুরবস্থাটা কি? বলে বৃদ্ধ বয়সের দুরবস্থা হলো যেটার উপর কেন্দ্র করে নিজের ছেলে মেয়েরা বাবার জন্য মার জন্য মত কামনা করে। ওরা কথা না বুঝো, এ বাপর পায়খানা পেশাব পরিষ্কার করতে করতে ডাক্তারের কাছে আপডাউন করতে করতে বিরক্ত হই তো ভুয়া হয় যে তুই নিজেও মরর আরো মারর। আল্লাহ কিল্লি তোর ননিয়ের নাকি নাউজুবিল্লাহ বড় করে বলছেন। এগুলো হলো বৃদ্ধ বয়সের দুরবস্থা। আপনারা তো এখন বুঝতেছেন না। সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বৃদ্ধ বয়সের দুরবস্থা থেকে নিজে পানা চেয়ে আমাদেরকে তালিম দিয়েছেন। মাওলা আমি তোমার কাছে বৃদ্ধ বয়সের দুরবস্থা থেকে পানা চাই। আর নিজের ছেলে যদি নিজের জন্য মত কামনা করে, নিজের ওয়াইফ যদি নিজের জন্য মত কামনা করে, তখন আপনার মন্তরে বলবে জমিন তুমি ফেটে যাও, আমি কবরের ভিতর ঢুকে যাই। যাদের জন্য গোটা জীবনটা দিলাম এরা আমার জন্য মত কামনা করতেছে। আমরা তো দুনিয়ার তালে ভরে গুলো সব ভুলে যাই। সবাই আসেন, এই বাজার এই মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। আর তাহলে অফিতনাতির দুনিয়া। আল্লাহ আমি তোমার কাছে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে তোমার কাছে ফানা চাচ্ছি। আর তা হলো ওয়াজাবিল কবর, আল্লাহ আমি তোমার কাছে কবরের আযাব থেকে তোমার কাছে ফানা চাচ্ছি। এই দোয়াগুলো সব সময় করবেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে। আপনি আমি যতই দুনিয়াদারি করি না কেন, সব ফেলে আমাকে যেতে হবে কোথায়? কবরস্থানে। এটাই মাথায় রাখবেন। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সালাতুন আলা যাই হোক, আমি বেশিক্ষণ করব না। আপনাদের অবস্থা বুঝে ব্যবস্থা। মাশাআল্লাহ যথেষ্ট আলোচনা হয়েছে এখানে। বিশেষ করে আল্লামা নিজামী সাহেব কিবলা মুদাজিল্লুল আলী অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। এবং এর আগেও আমাদের আজাদি বাজার জামে মসজিদের খতিব আইজগেরামি জনাব মাওলানা সিরাজুল মুস্তাফা, সেও মূল্যবান তকরির রেখেছেন। আমার ভাই মুজাহিদ মিল্লাত জনাব মাওলানা ওমর ফারুক আজমি, আমি বাসায় বসে বসে শুনছিলাম, সুন্দর ওয়াজ নসিহত করেছেন। যারা যারা করেছেন দোয়া করবেন আল্লাহ যেন প্রত্যেকের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। আজকের মাহফিলের বিষয়বস্তু ঈদে মিলাদুন নবী, ঈদু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবিকুল সম্রাট, নবী না, নবিকুল সম্রাট, নবীদের নবী, রসুলদের রসুল। যেই নবীর উম্মত হওয়ার জন্য বড় বড়
নবী রাসূল পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সেই প্রিয় নবীর দুনিয়াতে তশরিফ এনে আমরা গোটা বিশ্ববাসীকে ধন্য করেছেন। বিশেষ করে আমরা যারা মুমিন মুসলমান আমরা ধন্য। সেই নবীর আগমনে আনন্দ প্রকাশ করার জন্যে আজকের এই মাহফিল। আলহামদুলিল্লাহ, আনন্দময় নিয়ে এখানে কেউ নাচানাচি করে না। মনে করেন ঈদ আল ফিতর, কোরবানির ঈদ, রমজানের ঈদ, ঈদ উল আধা, ঈদ উল ফিতর, এটা তো ঈদের দিন, এখানে তো কারো কোনো দ্বন্দ্ব নাই। রমজানের ঈদ সম্পর্কে কারো কোনো দ্বন্দ্ব আছে? কোরবানির ঈদ সম্পর্কে কারো কোনো দ্বন্দ্ব আছে? ওই দিন কি মানুষ নাচানাচি করে নাকি? দেখবেন যে সবার মাথায় টুপি, সুন্দর পোশাক, মসজিদে যাচ্ছেন, আল্লাহর ইবাদত করতেছেন, গরিব কাঙ্গাল মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করেছেন। মুসলমানের আনন্দ এটা ভিন্ন, এটা ইবাদত। কথা বলছেন না কেন? মুসলমানের আনন্দ এটা ইবাদত। তো নবী পেয়ে আনন্দিত হওয়া। আচ্ছা, দুনিয়াতে এমন কোন মানুষ আছে এই নবীকে পেয়ে খুশি হয় না? এমন কোন মানুষ আছে? শুধু একজন আছে, এটার নাম মিস্টার ইবলিস। আল্লামা জালালউদ্দিন সূয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা শরীফে শেখ মুহাক্কিক দেহলভী নকল করেছেন মাদারিজুন নবুওয়াতে, যেদিন আমার রাসূল দুনিয়াতে আসছেন, ইবলিস আবু কুবাইস পাহাড়ে গিয়ে বেহুশ হয়ে পড়ে গেল। কি মানে? আমি এতদিন তো মানুষকে খালি ফিল্ডে গুল দিয়েছিলাম। ইবলিস বলতেছে আমি তো এতদিন মানে অনেক দিন। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে উঠাই নেওয়ার পর থেকে এই 570 বছরের মধ্যে আল্লাহ কোন নবী রাসূল পাঠায় নাই। এই দীর্ঘ সময়ের মধ্যে ইবলিসের রাজত্ব ছিল। ইবলিস মানুষকে গাছ পূজা, বাস পূজা, পুতুল পূজা, মূর্তি পূজা, শুধু এই যে মন্দিরে না, স্বয়ং আল্লাহর খানায় কাবার ভিতর, স্বয়ং আল্লাহর খানায় কাবার ভিতর 360 মূর্তি ঢুকাই দিয়েছে। কত মূর্তি? 360 মূর্তি। লাত, মানাত, উজ্জা, উদ্দা, আসাফ, নাইলা, হবল, উবলি বেবি এখন রুদ্দি ইবে আবু জাহেলে বুঝা করছো দে, কারণ আবু জাহেল যাতে লিডার বের কোদাইব এখন রুদ্দি। মানে গোমরাহি কাকে বলে, কয় প্রকার কি কি। আজকে মিলাদুন নবীকে বেদাত বলতেছেন যে এই নবী না আসলে বেগুন মূর্তি পূজা করতে দেয়, গাছ পূজা, বাস পূজা করতে দিবে এখন। আবু জাহেল বলছে যে আবু জেহেল, এটা আমরা বলতেছি আবু জেহেল, আরবের মানুষ তাকে আবুল হেকম বলতো, মহাজ্ঞানী বলতো। সে এত বড় মহাজ্ঞানী হওয়া সত্ত্বেও সে কি পূজা করছিল? মূর্তি পূজা, হুবল পূজা, মূর্তি পূজা করছিল। হ্যাঁ, এই মূর্তি পূজা বন্ধ করে সত্যিকার যিনি আমাদের স্রষ্টা, ওনার নাম আল্লাহ, গোটা বিশ্ববাসীকে শিরিক থেকে মুক্ত করে আল্লাহর ইবাদত থেকে ঢুকাই দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর আগমনে খুশি হলে এটা বেদাত হয়। তোর কইলে কোনে কি ব্যাকল বলি করত? এই নবী যদি না আসতেন আমরা স্রষ্টার পরিচয় কোথায় পেতাম বাবা? কেউ কি স্রষ্টাকে দেখছে? কথা বলছেন না কেন? এই দেখেন আপনার, আমি অসুস্থ শরীর তো, আল্লাহ বলেন ওয়া আনজিল আশীরাতাকাল আকরাবিন। এই আয়াত নাযিল হওয়ার আগে ইসলাম প্রচার ছিল গোপনে গোপনে। এই আয়াত নাযিল হওয়ার আগে ইসলাম প্রচার ছিল কি? গোপনে।
আমার আল্লাহ বলেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী যারা আপনার নিকটতম আত্মীয়, আপনারা কথা বললে পারবেন না, যারা আপনার নিকটতম আত্মীয় এদেরকে এনজার করুন, মানে ভয় প্রদর্শন করুন। এই আয়াতের মাধ্যমে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিন। এই আয়াত যখন নাযিল হলো, আমার দয়াল নবী কুরাইশ বংশের মানুষদেরকে আবু কুবাইস পাহাড় অথবা সাফা পাহাড়, আমার নবী সবাইকে ডাকলেন। সবাইকে ডেকে কিভাবে পৃথিবীর জমিনে পরিবর্তন আনতেছেন দেখেন। আমার নবী বলেন, এ আমার কুরাইশ বংশের মানুষ, এই পাহাড়ের অপরপৃষ্ঠে কে আছে না আছে আপনারা তো দেখতেছেন না। বলেন আমরা তো দেখতেছি না। এই পাহাড়ের পিছনে বা পাহাড়ের অপরপৃষ্ঠে কে আছে না আছে তো আপনারা তো দেখতেছেন না। বলেন আমরা তো দেখতেছি না। তো এ আমার কুরাইশ বংশের মানুষ, আমি যদি একটা সংবাদ দিই যে ওদিক থেকে অতর্কিত হামলা করার জন্য একটা সশস্ত্র বাহিনী আসতেছে, আমি যদি এই কথাটা আপনাদেরকে বলি, আপনারা কি বিশ্বাস করবেন? খুব মনোযোগ। এই পাহাড়ের অপরপৃষ্ঠে কে আছে না আছে আপনারা তো দেখতেছেন না। বলেন আমরা তো দেখতেছি না। তো আমি যদি সংবাদ দিই যে ওদিক থেকে আপনাদের উপর অতর্কিত হামলা করার জন্য একটা সশস্ত্র বাহিনী আসতেছে, আমি যদি এই সংবাদটা আপনাদেরকে দিই, আপনারা কি বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি বললে আমরা কি করব? তোমরা উঁচু উঁচু না থেকে কান মিকেছ এই ভোগ্য বেয়ারাম, উঁচু তখন এই ভোগ্য বেয়ারাম। আমার দিকে তাকান। আমি বললে বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলো হ্যাঁ, আমরা না দেখলেও আপনি বললে কিন্তু আমরা বিশ্বাস করব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই বিশ্বাসের মূল কোথায়? এই বিশ্বাসের মূল হলো, ওইটা তো জাহালত ছিল, অন্য জগৎ ছিল, যাদেরকে অন্ধকার যুগ বলতো ওই যুগে পর্যন্ত। তো এরা বলছে আপনি বললাম আমরা বিশ্বাস করব। কারণ এই বিশ্বাসের মূল কারণ হলো যে আপনি মা আমেনার ঘরে আসা থেকে দুনিয়াবি এই 40 বছর বয়স পর্যন্ত আমরা কোনদিন আপনার জবান থেকে একটিবার মিথ্যা কথা বলতে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বেশি ওয়াজের দরকার নাই। এ বুড়ো এবারে বোয়া দেন, বুড়ো মেয়ে বসেন, সবাই মনোযোগ সহকারে শোনেন। কুরাইশ বংশের মানুষ সবাই বলতেছে যে আমরা চোখে দেখতেছি না, কিন্তু আপনি বললে আমরা কি করব? বিশ্বাস করব। এ বিশ্বাসের মূল হলো, কারণ এই 40 বছর বয়সের মধ্যে আমরা তো আপনার জবান থেকে কোনোদিন একটি মিথ্যা কথা বলতে আমরা শুনি নাই। আমার রসুলের জীবনে কোনোদিন একটি মিথ্যা কথা। এজন্য আমার নবী কি বলছেন? মিথ্যা বলা কি মুসলমানের কালচার না মুনাফিকের কালচার? আল্লাহর নবী বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকদের 3টি আলামত। 1 নম্বর কথা বলতে, কথা বলতে মিথ্যা বলা, এটা মুনাফিকদের চিহ্ন। কি বুঝলেন? কোন মুসলমান যারা নবীর কলমা পড়েছেন তারা জীবন গেলেও একটা মিথ্যা কথা বলতে পারবে না। এই ড্যাঙ্গর দিন করলে
দেখেন কোন মুসলমান কি বলতে পারবে না? মিথ্যা কথা বলতে পারবে না। এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়াদা ভঙ্গ করতে পারবে না। তৃতীয় নম্বর, আমানত খেয়ানত করতে পারবে না। আলহামদুলিল্লাহ। কি মানি? মিথ্যা বলা, অঙ্গীকার ভঙ্গ করা, আমানত খেয়ানত করা, এগুলো মুসলমানের কালচার নয়, এটা মুনাফিকদের চিহ্ন। কার চিহ্ন? মুনাফিকদের চিহ্ন। কোন মুসলমান আল্লাহ এই ড্যাঙ্গর দিন হল রে কয়েম বাড়ি ঘরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা বান জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা। বর্তমান আমাদের দেশে আমাদের জন্য একটা জিনিস একেবারে সস্তা, কি বলা? মিথ্যা বলা। মিথ্যা বলা যেগুলো মুনাফিকদের কাজ, আজকে সে কাজগুলো মুসলমানের মধ্যে এসে গেছে। আমি সেদিন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলছিলাম, এই যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব পীর মুফতি মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি, এর বিরুদ্ধে যে মামলা করলো কোন সাধারণ পাবলিক, এ নাকি একজন হেফাজতে ইসলামের আমির। আমি কিন্তু চিনি না, শুনছি আর দেখলাম সে নাকি একজন হেফাজতে ইসলামের আমির। একজন পাবলিকে কত বুঝতাম যে লেখাপড়া জানে না, কোরআন হাদিস পড়ে নাই, একজন হেফাজতে ইসলামের আমির হয়ে একটা ডাহা মিথ্যা মামলা। উনি 6 তারিখ অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখ সে ছিল ঢাকা। আমাদের মাঝবান্ডার দরবার শরীফের শাহজাদা শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আল হাসানি আল মাঝবান্ডারি, উনি সোহরাওয়ার্দী উদ্যানে জুলুস বের করেছেন, মিলাদুন্নবীর মাহফিল করেছেন, ওখানে দাওয়াতি ছিল। আর মামলা হচ্ছে কোথায়? ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর একটা ইয়েকে কেন্দ্র করে। তো ওখানে 4 নম্বর মামলা দিল কার নামে? গিয়াসউদ্দিন তাহিরির নামে। সবাই শিক্ষিত লোক, জ্ঞানী গুণী মানুষ। কোন মুসলমান, আসলে আমাদের এই অবস্থা হলো কেন? মিথ্যা বলা, মিথ্যা মামলা করা। হ্যাঁ, ওরা ইয়ে নামে ইচারা গাঁথি দে, ই নামাতে কার এটার মধ্যে ইচারা কি করি দে, ঢুকাই দাও। কোর্ট বিল্ডিং গিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা মামলা করা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কসম করে করে ব্যবসা করা, এগুলো মুসলমানের জিনিস না। এগুলো কার? এগুলো বিসর্মীদের কালচার। এগুলো বর্তমান মুসলমানের মধ্যে কিভাবে আসলো আমি তো বুঝতে পারছি না। এজন্য আমি আজকের মাহফিল থেকেও যারা এই মিথ্যা মামলাটা দিয়েছে, আমরা তাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দোয়া করব আল্লাহ হেদায়েত নসিব করুক, তাড়াতাড়ি মামলাটা উইথড্র করুন, নতুবা আপনার নামটা কিন্তু ইমানদারের খাতায় থাকবে না। আপনি এত বড় অন্যায়ের কারণে আপনার নামটা যাবে মুনাফিকের খাতায়। কোন মুসলমান মিথ্যা বলতে পারে না।
কোন মুসলমান মিথ্যা সাক্ষী দিতে পারে না, কোন মুসলমান কাউকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা মামলা করতে পারে না। এখানে যারা সওদাগররা আছেন মিথ্যা কসম করে ব্যবসা করতে পারবেন না। বুখারী শরীফের রিওয়ায়াত, এগুলো দেরি বলতে গেলে দেরি হয়ে যাবে। আমার নবী বলেন 3 প্রকারের মানুষ আল্লাহ কিয়ামতের মাঠে দয়া মেহেরবানিতে দৃষ্টি দিয়ে দেখবে না। কি মানে? আল্লাহ দেখার অর্থ হলো আল্লাহ দয়া করবে না, আল্লাহ মেহেরবানি করবে না, এবং তাদের জন্য মারাত্মক শাস্তি আল্লাহ নির্ধারণ করে রাখছেন। 1 নম্বর, ওই সমস্ত ব্যবসায়ী যারা বিল হালফিল কাযিব, মিথ্যা কসম করে করে ব্যবসা করে। যারা মিথ্যা কসম করে কি করে? মনে করেন আমি একটা দোকানে গেলাম, ফিরে তোমার এই লুজার কা করতে লেগে বাজি, আস্তে 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 করো। ও মাইকি নতাইলি আর নতুন আর্গো খুঁজিয়া না বাদি তোরা না ভাইলি বইনে একটু ইং গুরু ফর খেলতাম আসানো। আচ্ছা ওজন করছো বাদি ইন ঠিক করিবার আগে খেয়াল করো না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনারা আমার কথা নাই, কিছু কথা বলতে দেন। কি বিরক্ত লাগতেছে আপনাদের? আমার ভাইরা, আমি কি বলতে চাচ্ছিলাম, 1 নম্বর বিল হালফিল কাযিব। আরা ছোড়া খালে দেখি, আমরা ছোটবেলায় দেখছি এগুলো। ওই ঘরের মধ্যে দুধ রুজ দিত, আর আমার বলতেন একজন মেয়েকে, বাবা আমাদের ডেলি আমাকে এক ছাওয়া দুধ দিবি, রোজ আর কি ডেলি, এটা আমাদের বাসার সাথে রোজ দিবি। তো দুধ যখন আনলো একদিন, আর তাজি খেয়াল করেন, খিরে আজি আজ দুটির খাইনে কই এটা পানি দিতে না, আজ দুটির খাইনে কই পানি দিতে না, কত খোদা শোন আল্লাহ রুম বলতে আল্লাহ রুম 1 ফুটা পানি নদী তো ইবিলিস তো ফোয়ারা আছে, কথা বানাই দিব। কথা আজিয়ে গাই গরুয়ে খেসাখের বেশি খাই ওইছে না মাথে কা গাবি খাসা ঘাস বেশি খাওয়ার কারণে দুধটা কি হয়ে গেল দেখেন। 1 পোয়া দুধ বিক্রি করার জন্য 1 নম্বর মিথ্যা বলা, 2 নম্বর মিথ্যা কসম করা। আমি আপনাদেরকে সবাইকে সতর্ক করছি, আমরা এই দুনিয়ায় থাকবো না, কবরস্থানে যাওয়া লাগবে। হায়াতটা ধ্বংস করবেন না। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, যেই নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই। একটা দোকানে গেলাম, লুঙ্গির দোকানে, বলবো না তো সবাই তো আমাকে চিনে, আজ বলে আত্মা কান রুই তুরি লুঙ্গি আজকাল নেই। হুজুর হুজুর আসেন 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 আসেন, আজকে ভালো ভালো লুঙ্গি এসছে। কয়টা লাগবে? আমার তো লুঙ্গি বেশি লাগে, মানুষ গরিব বোন অনেককে দিতে হয়। বলে হুজুর এনে 5টা 10টা কি করতেছে? আরে দর করো না হুজুর, অনল্লা দর গরম ধরিব না হুজুর। আগে আগত না দর করা, এটা আমার রসুলের একটা সুন্নত। মালের দর করা এটা আমার দয়াল নবীর একটা কি সুন্নত। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এরা যখন বাজারে যেতেন মাল দর করত, তো ব্যবসায়ীরা বলতেন হুজুর যাদের ঘরে রাত্র দিন 24 ঘন্টা দস্তরখানা বিছানো থাকে, যাদের ঘরে রাত্র দিন 24 ঘন্টা দস্তরখানা কি থাকে বিছানো থাকে, সেই ফ্যামিলির লোক বাজারে এসে কি দর করতে হয়? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু উত্তর দিতেন, মেহমানদারদেরকে মেহমানদারি করা এটা আমার রসুলের সুন্নত, মাল কিনতে এসে দর করা এটা আমার রসুলের একটা সুন্নত। দরনগরে যারা পয়সা হদুন আসি ওরা মাফ, টিয়া হদুন হুসেন না হলো এ কাম কেউ করবেন না। আপনার পয়সা আছে করতে পারেন,
আপনার এই কারণে আরো 10 জন মানুষ কি পাবে, কষ্ট পাবে। এগুলো শিখতে হবে। তো যাই হোক, খিরি আয়া দেখি কথা কিনলে বলতে বলো হুজুর দর করতে হবে। আমাদের বাবা দর করো, আপনার জন্য এটা 700 টাকা, কি 700? আমি তো 500 টাকা দর কিনি হুজুর, আল্লাহর কসম 710 টাকা আমার কিনে পড়ছে। 710 টাকা আমি 10 টাকা গুনারি দিয়ে, লস দিয়ে আপনাকে দিচ্ছি। এই ধরনের হয় কি হয় না? সবাই জ্ঞানী গুণী মানুষ। এখানে যারা ব্যবসায়ী আছেন, ব্যবসার মতো ব্যবসা করুন। আপনার দাম কত বড় জানেন? আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। প্রিয় রাসূল নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, যে সমস্ত ব্যবসায়ী আমানতদারির সাথে ব্যবসা করবে, কাল কিয়ামতের মাঠে সমস্ত বিক্রম সিদ্দিকিন শুহাদা ইকরামের সঙ্গে তাদের হাসর হবে। ব্যবসায়ী ভাইদেরকে বলছি, মিলাদুন নবী করছেন, মারহাবা, ধন্যবাদ, কিন্তু সেই নবীর আদর্শ নিয়ে, সেই নবীর সুন্নাত মোতাবেক ব্যবসা করতে হবে। আপনার কথাগুলো বুঝতেছেন তো? যাই হোক, এই ধরনের যারা মিথ্যা কসম করে ব্যবসা করে, এদের কিয়ামতের মাঠে আল্লাহ এদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে দেখবে না, তাদের জন্য বড় মারাত্মক শাস্তি। এক। দ্বিতীয় নাম্বার আল মান্নান। মান্নান মানে মানুষের উপকার করে খোঁটা দেয়। ওই যে মানুষের বেনামাতে দেয়, মানুষের উপকার করে কি দেয়? আর ফেললে আসো তো, হয় তোর দিনে চা খাবাইলাম, জানো না ওটা এই চা খাবি দিয়ে দেখা দিলি তুই তোর আন নবীর কলমাবর্তী উপকার করে কি দেওয়া? বমিন্নত মানে আর রাবার পায়েও আপনি মানুষের উপকার করে একটা ইহসানের গাছ রোপণ করেছেন, আর খোঁটা দিয়ে নিজে খরাব দিয়ে নিজের গাছটা কেটে ফেললেন। হ্যাঁ, ইহসান করবেন, উপকার করবেন, কিন্তু খোঁটা দিতে পারবেন না। খোঁটা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহর একটা নাম হলো মান্নান, ইহসান, যিনি বেশি ইহসান করেন। আমরা খোঁটা দেওয়ার কি অধিকার আছে আমাদের? আমরা উপকার করে আমরা এগুলো খোঁটা দিয়ে দিই। মাই ফলত থেকে না খামিম বেশি জামাইরে খোঁটা দে ফালং সুইও দিয়েন আর বাবু দিয়ে দেয় নওয়াজবিল্লাহ খাওয়া দাওয়া তো হই তো তোমারা খুঁজি খুঁজি ওর তুমি যৌতুক লইও দে কামা তাদিনও তো দানো বাবিয়া করিও কাজ করিয়া বাবিয়েন না। যারা উপকার করে খোঁটা দেয় এমন মানুষের দিকে আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে দেখবে না, তাদের জন্য আল্লাহ বড় পীড়াদায়ক শাস্তি আল্লাহ নির্ধারণ করে রাখছেন। দুই, তৃতীয় নম্বর আল মুসবিল। ওরা খারাপ লাগা দেখি তো, আল মুসবিল মানে যারা যে সমস্ত পুরুষ ফায়ের গিরার নিচে লটকে লটকে কাপড় পরে, যেতুন মানুষ আইসু আর ভাই তারা ফ্যান ছিল ইদে ইবে জোতার মুড়ি নিচুরি করলো ইব মসজিদ গেলি দেখি যে উই টুই টুই ফ্যান ইবে বড়ায়। শোনেন, এটুকু খাটো মনে করবেন না, ছোট মনে করবেন না। ঈসা আলাইহিস সালামের 100 বছর আগের একজন অভিজ্ঞ ডাক্তার, ওনার নাম বকরাত। আমরা ছোটবেলায় একটা কিতাব দেখেছি মুসাদ্দাস হালি, আর মোতারা ভুজনা হচ্ছিতেন না। মুসাদ্দাস হালি এই কিতাবের মধ্যে কাব্য আকারে লিখতেছে, বকরাত ডাক্তারের কাছে প্রশ্ন করা হলো,
যে ডাক্তার সাহেব কোন রোগটা ছোট আর কোন রোগটা মৌলিক বড় মারাত্মক, কোন রোগটা ছোট কোন রোগটা বড় মারাত্মক। আর হইলে তখন তো অমুক ব্যারামি ছোট ইয়েম বড়, এরা অভিজ্ঞ ডাক্তার। তো বকরাত উত্তর দিয়েছিল, ওনার কাছে প্রশ্ন করা হলো কোন রোগটা ছোট কোন রোগটা বড়। উনি বলছেন ভাইজান, কোন একটা ছোট রোগকে ছোট মনে করা এটাই কিন্তু বড় রোগ। কোন একটা ছোট রোগকে ছোট মনে করা এটা কি রোগ? বড় রোগ। উনি মেসাল দিয়েছেন মাসিসের কাঠি আছে না, মাছের মাথায় একটা সামান্য ওই মাছের চোখের মতো একটা বারুদ, দেখতে ছোট, ঘষালে আগুন ধরলে গোটা দেশ জ্বালিয়ে ফেলবে। এই জন্য একটা মশলা খেয়াল রাখবেন, ভালো কাজ ছোট হলেও ছাড়তে নাই, ভালো কাজ ছোট হলেও ছাড়তে নাই, গুনার কাজ ছোট হলেও করতে নাই। এই লজিকগুলো মনে রাখবেন। আমাদের দেশে কিছু হুজুর আছে না, এই ও মুস্তাব মুস্তাব ই গইল নগইল সমস্যা কি, এই ধরনের কথাবার্তা বলে না। কথা আর কেন বেশি দেন কই, ওরা আপনাদের কষ্ট হবে এগুলো। এই যে একটা আমাদের মধ্যে এটা মুস্তাবি কাজ করলো সব পাবে, না করলেও কোনো সমস্যা নেই। আমার ভাইজান, আমার দেশবাসী সবাই, অনেক সময় ফরজের চেয়ে সুন্নতের গুরুত্ব বড়। এমনি কিন্তু ফরজের গুরুত্ব বড়, কিন্তু অনেক ক্ষেত্র বিশেষ ফরজের চেয়ে সুন্নতের গুরুত্ব বেশি। অনেক সময় সুন্নতের চেয়ে মুস্তাহাবের গুরুত্ব বেশি। বলে হুজুর, যেমন যেমন নামাজের সময় কানের লতি পর্যন্ত হাত উঠানো সুন্নতে মুআক্কাদা। আমাদের হানফি মাযহাব অনুযায়ী নামাজের মধ্যে তাকবীর দেওয়ার সময় আল্লাহু আকবার বলে কানের লতি কতটুকু, এছাড়া দেখেন মাথের নেগুনে হাত কতটুকু উঠাবেন, কানের লতি বরাবর হাত উঠানো সুন্নতে মুআক্কাদা। এখানে দেখবেন অনেক বড় বড় মসজিদ, এটা না সিটাংশরে অনেক বড় বড় মসজিদে বড় বড় হুজুর নামাজ তাকবীর পড়ার সময় দেখবেন যে আল্লাহু আকবার। আর বিশেষ করে আজকালকার যেগুলো আহলে হাদিস, এরও একই অবস্থা, কানের লতি পর্যন্ত হাত উঠানো সুন্নতে মুআক্কাদা, কিন্তু লতির সাথে লাগানো মুস্তাহাব। আপনারা সবাই এগুলো নোট করেন। কানের লতি পর্যন্ত হাত উঠানো সুন্নতে মুআক্কাদা, কিন্তু লতির সাথে লাগিয়ে দেওয়া মুস্তাহাব। বলো হুজুর, এগুলো কোন কিতাবে আছে? আমরা কি কিতাবের বাইরে কথা বলি? আপনি কুদুর ইশারাত জওহারাতুন নায়ারা করেন, বাহারুর রায়ের শরহে কমজিদ দেখায় করেন, এরা আমাদের অন্তরের চক্ষু খুলে দিয়েছে সমস্ত ফুকায়ে কেরাম। বলে কানের লতি পর্যন্ত হাত উঠানো সুন্নতে মুআক্কাদা, কিন্তু লতির সাথে লাগানো মুস্তাহাব। তো মুস্তাহাব না করলে কি হবে বাবা? মুস্তাহাব না করলে সুন্নতে মুআক্কাদা দাবি, কারণ কানের দুনো লতি আপনার চোখের দৃষ্টির ভিতরে না বাইরে? দেখেন তো, আপনি দেখেন কিনা? ওইখানে মাতিয়া কিরকম হচ্ছে নাকি তুমি? যেহেতু কানের লতি আমার চোখের দৃষ্টির বাইরে, সেহেতু কানের লতির সাথে যদি না লাগাই, হাত এটা উপরে চলে যাওয়ার সম্ভাবনা আছে, নিচে থাকার সম্ভাবনা আছে। যখন আপনি লতির সাথে লাগাই দিলেন, সন্দেহাতীত ভাবে আপনি সুন্নতে মুআক্কাদা আদায় হয়ে গেল। এখানে ভালো হুজুরের কাছে লেখাপড়া করতে হবে। আপনি এখানে মুস্তাহাবকে মুস্তাহাব মনে করে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ, কারণ আপনি মুস্তাহাব হিসেবে ছেড়ে দিলে আপনার সুন্নতে মুআক্কাদা
সঠিকভাবে আদায় হবে কিনা এখানে যথেষ্ট সন্দেহ থেকে যাবে। যখন কানের লতির সাথে লেগাই দিবেন তখন আপনার নিঃসন্দেহে আপনার আমার সুন্নতে মুআক্কাদাটা কি হলো। আবার তুই কি লিখছিস হিরোইটি কি হবে? আচ্ছা ওরা বিরক্ত লাগলে হলো এখন কেন মানুষ তো বেশি কি এদুন মানুষ আইল করত আরো কেন সামনে আইও না এখন ঠিকভাবে বইনি আয় কথা করতে যে ইনশাআল্লাহ ও ভাই এর সামনে ইসলাম করছে আর দূর আয় লঙ্গা ভাই আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা হর নবীজি কে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা উজুর মধ্যে কয় ফরজ? হ্যাঁ এটা আজ বড় দুঃখ তো ছিল। উজুর মধ্যে কয় ফরজ? আমাদের হানিফি মাযহাব অনুযায়ী উজুর মধ্যে 4 ফরজ, শাফি মুযহাবের মধ্যে 5 ফরজ। কারণ শাফি মুযহাবের মধ্যে নিয়ত করা ফরজ, আমাদের মাযহাবের মধ্যে নিয়ত করা ওয়াজিব। এগুলো অনেক লম্বা আলোচনা আছে, এগুলো আপনারা এখানে বুঝবেন না। কথা বুঝছেন? উজুর আমাদের হানিফি মাযহাব অনুযায়ী উজুর কয় ফরজ? কি কি? ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। চেহারা ধৌত করা, কোনি পর্যন্ত হাত ধৌত করা, মাথা মুছে করা, পা ধৌত করা। কয়টা হলো? এই 4টা উজুর মধ্যে কি ফরজ। অনার বিরক্ত ছিল এগুলি হলো, কিন্তু আমার ভাইয়েরা এই 4টা ফরজের আগে আমার দয়াল নবী 3টি সুন্নত দিলেন। ফরজের আগে আমার নবী সুন্নত দিলেন কয়টি? তো ফরজ বড় না সুন্নত বড়? ফরজ বড়, তো ফরজের আগে সুন্নত দিলি। হ্যাঁ, আমার রাসূল তো বড় দার্শনিক। মিলাদ নবীকে আমরা করছি, ব্রেন লাগবে, লেখাপড়া লাগবে। আমার নবী বড় দার্শনিক। ওই উজুর মধ্যে উজুর ফরজ আদায় করার আগে আমার নবী 3টি সুন্নত দিলেন। কি কি? 1 নম্বর কবজি পর্যন্ত হাত ধৌত করা, 2 নম্বর কুলি করা, 3 নম্বর নাকে পানি দেওয়া। এই 3টি সুন্নত আমার নবী কেন দিলেন? আমার নবী দেওয়ার পিছনে তো আমরা তো উজু করব, উজু কি দিয়ে করব? দেখুন এগুলো দেখছি, উজু করব কি দিয়ে? কোন পানি? পবিত্র পানি। পবিত্র পানি দিয়ে উজু করতে হবে বা গোসল করতে হবে। উজু করতে হবে কোন পানি দিয়ে? পবিত্র পানি। এখানে রাসায়ন বিজ্ঞানের যারা ছাত্র আছে, কারণ রসায়নের মূল হলো পানি। রাসায়ন বিজ্ঞান মতে পানির 18টা গুণ আছে, কিন্তু আমাদের ইসলাম ধর্ম মোতাবেক এই পানির মেইন 3টা গুণ। 1 নম্বর পানির রং, 2 নম্বর পানির স্বাদ, 3 নম্বর পানির গন্ধ। যেই পানির রং, স্বাদ, গন্ধ এই 3টি গুণ ঠিক থাকবে, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এটা পবিত্র পানি। আমার নবী উজুর ফরজের আগে
এই তিনটি সুন্নত কেন দিলেন? আমরা কবজি পর্যন্ত যখন হাত ধৌত করব, পানির রং যাচাই করা হবে। যখন কুলি করব, জিহ্বার সাথে পানি লাগবে, পানির স্বাদ পরীক্ষা করা হবে। যখন নাকে দেব, পানির গন্ধ যাচাই করা হবে। এই তিনটি সুন্নতের মাধ্যমে তোমরা তিনটি পানির গুণ যাচাই করো। সিদ্ধান্ত নিলেন যে তিনটা গুণ ঠিক আছে, এবার আপনি আল্লাহর ফরজ আদায় করেন। আপনি যদি তিনটা সুন্নত মনে করে বাদ দিয়ে দেন, আপনার ফরজ পালিয়ে যাবে। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন। কোন কোন সময় ফরজের গুরুত্ব, এমনিতে 1 নম্বরে ফরজে আইন, এরপরে ফরজে কিফায়া, ফরজে ইতিকাদি, ফরজে আমলি, এগুলো তো আপনারা বুঝবেন না। আপনারা শিক্ষা না বুঝবেন কোত্থেকে? এগুলা শিক্ষা করা ফরজ ছিল। আজকে আমরা আমাদেরকে বিধর্মীরা ভিন্ন হতে, কৌশলে ভিন্ন হতে নিয়ে গেছে। যাই হোক, আমি আর এদিকে বাড়াচ্ছি না, হতবাখানা বেশি বাড়ে গিয়ে। আমি কি বলতে চেয়েছিলাম যে, আচ্ছা যাই হোক, তুমি কথা থাকো, দূর থাকো। আর মূল কথা ছিল আল মুসবিল, যারা গিরার নিচে লটকে লটকে কি করে কাফর ফেলেন। আর নামাজের মধ্যে যদি আপনি নিচ থেকে কাফর বটেন, এটা মুকরু তারিমি, আপনি এদিক থেকে উপরে উঠাতে হবে। তো নিচ থেকে উপরে থেকে না উঠাই, একসাথে হাঁটু পর্যন্ত, একসাথে ওই যে পায়ের গিরা পর্যন্ত, গিরার উপর পর্যন্ত যদি আমরা কাফরটা ছিলে ফেলি, তাহলে এই সমস্যা কি আর কোনোদিন হবে? এখন অনেক ছেলেরা, আমাদের ছেলেরা অনেকে তো ফ্যান পরে, ফ্যান, তোমরা যে ফ্যান পরো, জিন্সের ফ্যান, এগুলো খ্রিস্টানদের ড্রেস, এটা মুসলমানের ড্রেস নয়। খ্রিস্টান হলে আরা ধ্বংস করে দিই। আপনি ডিলে ডালা পায়জামা পরবেন, সাহাবা একরাম ডিলে ডালা পায়জামা পরতো, আমরা পায়জামা পরি। ফ্যান যেটা পড়ছো ফিটফাট, একবারে শরীরের সাথে লাগানো, আপনার গোটা অঙ্গ দেখা যাচ্ছে। অত্যন্ত লজ্জাকর বিষয় এগুলো। এই ফ্যান, কোট, এগুলো খ্রিস্টানদের ড্রেস, এগুলো মুসলমানের ড্রেস নয়। আমি আল্লাহর ওয়াস্তে বলছি, আপনার ড্রেস পরিবর্তন করুন। কেন আমরা নবীর সুন্নাত মোতাবেক পড়তে পারি না? কারা কারা পারবেন হাত উঠায় বলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয় আল্লাহ, আজাদি বাজা মিলাদুন নবীর মাহফিলে হাত উঠায় আমার দেশবাসী ওয়াদা দিয়েছেন, আজ থেকে এরা ফ্যান কোট। আচ্ছা, আপনাদেরকে আমি বুঝাই দিই, আপনি যে ফ্যান পরছেন, খোদাই না করুক মাঝপথে আপনার ফেসরাবে ধরছে, আপনি কি বসে ফেসরাব করতে পারবেন? তো হবে কি, আমি নিজের চোখে দেখছি, এই কুমিল্লা বিভিন্ন বড় বড় হাইওয়ে রোডের মধ্যে যে বড় বড় কি আছে, হোটেল আছে, গাড়ি এক এক জায়গায় স্টেশনে দাঁড়ালো, অধিকাংশ ছেলে দাঁড়িয়ে, ওপেন দাঁড়িয়ে বিধর্মীদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসরাব করতেছে। কারণ সে যে ফ্যান পরছে, এটা ফ্যান বসে তার ফেসরাব করতে পারছে না, এক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে খ্রিস্টানদের মতো, কুকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসরাব করতেছে। এ তোমার এই ভুলের কারণে আজকে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে ফেসরাব করতে হচ্ছে। কথা বলি, তোমারা বেগম বসতে হইতে হবে। ড্রেস ঠিক করো, ফায়জামা পড়ুন, ডিলে ডালা, বসতে আরাম, চলতে আরাম। আপনারা কেন আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসরাব করতেছেন? এবার শরীয়তের মসলা শুনেন আমার ভাইয়েরা। আমরা যারা পুরুষ আছি, দাঁড়িয়ে তো না, বসে বসে ফেসরাব করলেও আপনি হাঁটুর উপর কাপড় উঠাতে পারবেন না। আপনি দাঁড়িয়ে ফেসরাব করছেন, এই অবস্থায় হাঁটুর উপর কাপড় উঠাতে পারবেন না, কারণ হাঁটুর উপর কাপড় উঠানো ছাড়া পুরুষের জন্য ফেসরাব করা সম্ভব। অতএব
পুরুষরা প্রস্রাব করার সময় পর্যন্ত হাঁটুর উপর কি করতে পারবে না, কাপড় উঠাতে পারবে না, কারণ হাঁটু একটা সতর। আজকে তোমরা যারা বল খেলতেছো, তোমার ফ্যান কোথায়? ছেলেদেরকে বলছি, ওই আমার কথাগুলো সরকার মানবে না, আমার এই সরকারও লাগবেও না, আমার আসল সরকার লাগবে, যার কাছে আমার জীবনের হিসাব দিতে হবে, ঠিক কিনা ভাইরা? এই সরকার টরকার এগুলো কি উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, হালাল আরাম পরিচয় নেই, সরকার দিয়ে কি করবো? নবীর প্রেমিক লাগবে, আশিকে রাসূল লাগবে। আজকে ছেলেরা যে তোমরা হাঁটুর উপর কাপড় পরে ফ্যান পরে বল খেলতেছো, তোমরা তো বেল খেলতেছো, হাজার হাজার মানুষ তোমাদের এই সতরগুলো দেখতেছে, সবাই গুনাহগার, সবাই গুনাহগার। হ্যাঁ, ফ্যানটা যদি আপনি হাঁটুর নিচে পর্যন্ত ছিলাতেন তাহলে এটা সতর্ক দেখে যেত। ও কথা কইছেন বুঝতে নাই কোনো তোমার ভাই, তো আজ তুরা করনি আয় যাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হ্যাঁ, আবার বেশি কইলি ওরা তিতে মিকে দেবেন গো, ফল একবারও তিতে হয়ে যাবে। তোমরা ছেলেরা বলছি খেলাধুলা ছোটরাই করবে, বলে হুজুর ইসলামে খেলাধুলা আছে, তো ইসলামে খেলাধুলা আছে, গান আছে, এরা কারা করবে? যারা ছোট অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে, অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরা খেলাধুলা করবে। আমাদের জন্য এটা খেলাধুলা না, আমরা এখানে খেলাধুলার জন্য আসি নাই। আপনারা যতই পুরস্কার দেন, খেলার মধ্যে যিনি 1 নম্বর হবে হাজার হাজার কোটি টাকা পুরস্কার দেন, কবরে গেলে তারপর বুঝতে পারবেন। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, আমরা কোন নবীর উম্মত? আর জোরে কোন নবীর উম্মত? আমার নবী বলেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আমার নবী বলেন আনা দারুল হিকমতে, আমি বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী বলেন বস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। যে রাসূল সারা পৃথিবীর শিক্ষক, সেই নবীর উম্মত কোনদিন এসব ভুল পথে যেতে পারবে না। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রং রক্ত হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা এই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে চাই কি চাই? আরে আমরা নবী পেয়ে মিলাদ নবী করতেছি না, আমরা নবী পেয়ে তো আমরা আনন্দিত। আমরা নবী পেয়ে যেভাবে আনন্দিত, আনন্দ চিত্তে নবীর সুন্নত আমাদেরকে পালন কর। তোমরা যারা ছেলেরা বল খেলো, আমি তো একসাথে ইয়ে করতে পারবো না। তোমরা ফ্যানটা সতর ঘুরে যায়, এভাবে ফ্যানটা আপনারা ফরে নেবেন। এ খেলাধুলা কিছু করলেও, কিন্তু এভাবে হাঁটুর উপর কাপড় পরে আপনারা যে বল খেলতেছেন, হাজার হাজার মানুষ আপনার সতর দেখতেছে, সবাই গুনাহগার হবেন। আমি কি কথাটা আপনাদেরকে বুঝাতে পারলাম? একটু চিন্তা ভাবনা করে চলবেন বাবা। হাই বা বহুত দূর চলে আসছি, অবস্থায় কি হচ্ছে এ অবসর ইহলে এখন ফ্যান উর্মিকে এসছি তো, ঠিক তো। এখন আমি ছেলেদেরকে বলছি, ফ্যান আমরা কতটুকু ছিলাবো? পায়ের গিরা পর্যন্ত। এই মশলাটা মনে থাকবে। কিন্তু দুঃখনীয় বিষয় কি জানেন? যারা গিরা পর্যন্ত কাপড় পরানোর কথা, এদের কাপড় জুতার নিচে চলে গেল।
আর যে মেয়েদের সতর, মেয়েদের পায়জামা ফ্যান গিরের নিচে যাওয়ার কথা, তার কাপড় উপরের দিকে। মেয়েদের কাপড় এখন কোন দিকে? আবসর ওর ঘর হইকে উপরের দিকে। শুধু যেন বেয়াদবি মাফ করবেন, ছেলে মেয়ে আমাদেরও আছে, শুধু উপরে না, মধ্য দিয়ে খদ্দের এনে ফাড়ি দিই, ইভেন নাম বলে ডিভাইডি। আমি আমার মেয়েদেরকে সতর্ক করছি, আপনারা খ্রিস্টানদের পথে কেন চলবেন? কেন আমরা নবীর পথে চলতে পারি না? কথা বলছেন না কেন আপনারা? আমরা নবীর পিছনে চলবো, আমরা নবীর সুন্নাত মোতাবেক চলবো। আজকের মাহফিল থেকে আমি এগুলো সব আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা যে কোনো কাজ করব, আজকাল ছেলেরা মাথা চুলকাতে নেইমারের কাটিং, টিমারের কাটিং, কি আর কি কি বলে কিতারা কিতারা। আজকে তোমরা যে নেইমারকে ভালোবাসো, আর কি আইনাম এগুলোতে নাম, মেসি মশা, মাসি মশাকে তোমরা ভালোবাসো, এরা কারা জানো? এরাই আজকে 70 বছর ধরে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে। আমি বললে তো আপনারা রাগ করবেন। তুমি কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, এখন অনেক মুসলমানের ঘরের উপর আর্জেন্টিনার পতাকা পাওয়া যাবে, ব্রাজিলের পতাকা পাওয়া যাবে। আরে তুমি কাকে ভালোবাসতেছো, কাকে মহব্বত করতেছো? এরা তোমার বন্ধু না, এরা আমাদের বন্ধু না, এরা আমাদের শত্রু। বন্ধু শত্রু না চিনলে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেন, মুমিন অন্য মুমিন ছাড়া কাফেরদেরকে কোনোদিন বন্ধু বানাতে পারে না। আপনি যতই বন্ধু বলুন, এরা আমাদের কোনো বন্ধু নয়। কথা বুঝতে পারছেন আপনারা? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই, মুমিন মুমিন ভাই ভাই। তো হুজুর এখানে তো অন্য ধর্মের লোক আছে, তো ওদের হ্যাঁ, আমরা তো আল্লাহর কোরআনে কি নিষেধ করছে ডাইরেক্ট, এটা আমি অনেকবার বলছি। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছেন, এই দেশে অন্য ধর্মের মানুষ থাকবে। আমাদের দেশে হিন্দু আছে না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, আরো যত ধর্মের হোক, তাতে আমাদের আপত্তি করার কিছুই নেই। কারণ আমার আল্লাহ ডাইরেক্ট বলছেন, লা ইয়ানহাকুমুল আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম, যতক্ষণ পর্যন্ত অন্য ধর্মের মানুষ তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করে নাই। আমাদের দেশে হিন্দু আছে না? কথা বলছে না কেন? তোমরা উর্মিকে কি সাইজে লাগবে? আল্লাহর রহমত এদের। আমাদের দেশে হিন্দু আছে না? বৌদ্ধ আছে না? ওদের সাথে আমাদের কোনো ঝগড়া আছে? কথা বলছে না কেন? ওরা আমাদের সাথে সদ্ব্যবহার করে, আমরাও তাদের সাথে সদ্ব্যবহার করি। আমাদের দেশে মুসলমানের দোকানে অনেক চাকমা চাকমা চাকরি করে না, আবার চাকমার দোকানে মুসলমান চাকরি করে না। এখানে অসুবিধা তো কিছু নেই। হ্যাঁ, এখানে অসুবিধা নেই, সব ফয়সালা আল্লাহর কোরআন শরীফের মধ্যে আছে। আমরা কোরআন না বুঝে আমরা অনেক সময় উল্টা সিধা মন্তব্য করি। এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, জুম্মা থাকবে, চাকমা থাকবে, এখানে আপত্তি করার কিছু নেই। ওরা যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, যুদ্ধ করবে না, হ্যাঁ, আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করে নাই। আমি কি কথাগুলো বুঝাতে পারলাম? এখানে ইসলাম অনেক মানুষ ভয় করে, ইসলামকে ভয় করে। আরে ইসলাম এসে মানুষের যত প্রকারের ভয় ছিল সমস্ত ভয় দুর্বৃত্ত করে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্তাফা আ গয়ে, ইনকলাব আ গয়া, কম করুं को भी तर से खिताब आ गया,
मुस्तफा आ गए इनकलाब एड़ा आशुदा आदि बेगुन मामरा बातो ना हो फला कয়েকদিন পর্যন্ত बातो ना খায় আমার ভাইরা আজকে একদল মানুষ ইসলামের নাম ব্যবহার করে যে উগ্রবাদিতা শুরু করে দিয়েছে আমি সবাইকে সতর্ক করছি নাম দিয়েছে তৌহিদি জনতা নাম দিয়েছে কি আমাদের নাম তৌহিদি জনতা না আমাদের নাম মুসলিম জনতা আমাদের নাম এখানে আবার সব নাই কই সূরাতুল হজ এখানে অনেক স্কুল কলেজের ছাত্র আছেন সূরাতুল হজ গিয়ে খুলবেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত তিনি তোমাদের নাম রাখছে মুসলমান মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন শুধু এটা আর সেই ইব্রাহিম আলাইহিস সালাম যেই নবীর জন্য দোয়া করেছিলেন আমার আগে ওই আয়াতটা পড়ছিল রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এই যে আমরা যে নবীকে পেয়েছি না নবীকে পেয়ে একটু আনন্দ প্রকাশ করছি এসব বেদাত তেদাত শব্দগুলো বলবেন না তোমার ভালো না লাগলে তুমি না করো আমরা তো তোমাকে করার জন্য বলি নাই আমরা কেউ কি কাকে বাধ্য করছি তোমাদের ভালো না লাগলে তুমি না করো অসুবিধা তো নাই কিন্তু যারা করবে এদেরকে আঘাত করবেন কেন আপনারা এদেরকে আঘাত করবেন কেন আপনারা যারা বলতেছেন না করেন কোনো অসুবিধা নেই আমার ভাইরা আজকে দুঃখনীয় বিষয় হলো সত্য এই নবীকে পেয়ে খুশি না হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাঈল ইসলামকে সঙ্গে নিয়ে আল্লাহর নির্দেশে খানায়ে কাবা পুনর্নির্মাণের পরে আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলেন তন্মধ্যে এক দোয়া মাওলা তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো যে রাসূল তাদেরকে যাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবেন যে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন যে রাসূল তাদেরকে হিকমত শিখাবেন বিজ্ঞান শিখাবেন যে রাসূল তাদের অন্তর ওয়ায়ুযাক্কিহিম যে রাসূল তাদের অন্তর পরিষ্কার করে দেবেন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ এজন্য আমার রাসূল কি বলছেন জানেন এ উম্মত আমি কোন রাসূল জানো আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যেই নবীর জন্য দোয়া করেছিলেন আমি হলাম সে রাসূল আজীব মামলা যে রাসূলের জন্য দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আর সেই রাসূলটা পেয়ে গেলাম আমরা ওয়া নবী বেফাজি কারা দোয়া করছি দেখনে এতলা আলা নামাজের মধ্যে দিবে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহ বলবেন না এই রাসূলের জন্য দোয়া করেছিলেন কে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম সেই রাসূল পেয়ে গেল এনে কেন কিসি রিফুজি হদ্দনা না ভাই কেন ভাই গেলেন বলে নবী বসে গে জিনকে আঙ্গে সবই মশালে আর সম্মাব लेकर आया हमारा नबी सबसे नबी सबसे
এই নবী কি পেয়ে খুশি? আল্লাহু আকবার। ইমানদারের জীবনে নবী পাওয়ার আনন্দের চেয়ে বড় আনন্দ ইমানদারের জীবনে আর না। আমার আলা হযরত কি বলছেন জানেন? আসলে এগুলো বুঝার বেশ কম। যার নলেজ যতটুকু তার আলোচনাটাও ততটুকু। আমার আলা হযরত বলছেন যে हसरत की डालेंगे हम पैदाइश मौला का दूम मिस्ल फारस नजीदों के मिस्ल फारस नजीदों के खिला गिराती जाएंगे अरे खाक हो जाए जलकर मगर हम तू रज़ा अरे दम में जब तक दम रहे जिक्र उनका सुनाती जाएंगे। আমার আলা হযরত বলেন একদিন নাই দুদিন নয় তিন দিন নয় আমি আহমদ রাজা কিয়ামত পর্যন্ত আমার দয়াল নবীর আগমনের আমি আনন্দ উৎসব করতে থাকব। তো আর কি করবেন? বড় ফারেসের মতো আমার রাসূল দুনিয়াতে দিন আসছে না, আমার নবীর নূরানী শরীর থেকে একটা জুতি বের হয়েছিল। মা আমেনা বলেন এই আমার ছেলের এই জুতির মাধ্যমে আমি মক্কায় বসে কিসরা বাদশার রাজপ্রাসাদ দেখলাম, ইরানের বাদশা কিসরা বাদশার রাজপ্রাসাদ দেখলাম এবং রাজপ্রাসাদ থেকে 14টা গম্বুজ কিংবা 14টা পাথর ভেঙে ভেঙে পড়তে আমি আমেনার চোখে দেখেছি। তে হাদিসের ইশারা কি? এই হাদিসের ইশারা হলো এখন থেকে 14 জন বাদশা অতিবাহিত হওয়ার পরে ইরানের শহরে ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। ভালো বলে মনে করছি। আপনারা সবাই আমার নবীর সুন্নাত মোতাবেক চলবেন তো? ফ্যান পরবেন? ফ্যান বাজে গিয়ে ফ্যান পরলে আপনি দাড়ি মেসরাফ করতে হবে। এগুলো খ্রিস্টানদের ড্রেস, এগুলো মুসলমানের ড্রেস না। আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? তো কথা যেটা বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আমার নবী বলছেন আমি কোন রাসূল জানো? আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া বিশারাতু ঈসা আলাইহিস সালাম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যে রাসূলের জন্য দোয়া করেছিলেন আমি সেই রাসূল। ঈসা আলাইহিস সালাম যে নবী আগমনের সুসংবাদ দিয়েছিল আমি হলাম সেই রাসূল। তো বললাম যে মিল্লাতা ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, উনি আমাদের নাম রাখছে কি মুসলমান। আবার সেই রাসূল বলছেন, আমার নবী বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল। এই দেখেন আমি সর্বপ্রথম মুসলমান। তাহলে এজন্য আমরা কোন জনতা বললাম? এ তৌহিদি জনতা ফনতা এগুলো বলবেন না। আমরা কোন জনতা? আচ্ছা তৌহিদি জনতার নাম দিয়ে আমাদের কিছু বিপদগামী উশৃঙ্খল মানুষ, এই যে নূরে ফাগলা একজন মানুষ মারা গিয়েছে, কি নাম? নূরে ফাগলা মারা গিয়েছে। খবর থেকে 15 দিন পরে কবর থেকে লাশটা উঠাই, আগে মারলো লাঠি সুতা দিয়ে মারলো, এরপরে আগুন দিয়ে লাশটা কি করলো? আপনার এখানে আমাদের দেশে অনেক বাইরে আছেন। আচ্ছা এই জিনিসটা ইসলামকে সাপোর্ট করে? ইসলামকে সমর্থন করে? যারা এই কাজ করেছো তোমরা মুসলমান নয়, তোমরা মুসলমানের কলঙ্ক, ইসলামের কলঙ্ক তোমরা। আমার দেশে অনেক বাইরা যারা মুরব্বীরা আছেন, কে আমার চাচা কে আমার জেঠা, আপনি যে লাইনে থাকেন কিন্তু হক কথা শুনবেন, হক কথা মানবেন, হক কথা শুনবেন। আমাদের ইসলাম ধর্মে আপনারা কিন্তু কথা বলবেন না। আমাদের ইসলাম ধর্মে মুসলমান নয়, কোন হিন্দু যদি মারা যায় হিন্দুরা তাদের লাশ জ্বালাতে পারবে, আমরা মুসলমান কিন্তু এই লাশ জ্বালাতে পারবো না। হিন্দু মারা গেলে হিন্দুরাই তাদের লাশ জ্বালাতে পারে,
কিন্তু আমরা মুসলমান যারা, আমরা কোনো হিন্দুর লাশও আমরা জ্বালাতে পারবো না। আমি সেদিন প্রেস ক্লাবের সামনে বলছিলাম, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, যে বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হয়েছিল। আর যারা 70 জন কাফের মরছিল, 1 নম্বর আবু জেহেল। এর মতো আল্লাহর শত্রু, নবীর বড় শত্রু পৃথিবীর জমিন আর কোনো কেউ আছে? আমার রাসূল কি বলছিলেন, এ আমার মুজাহিদিন, যে 70 জন কাফের মরল, এদেরকে বদরের একটা ওই কলিবে বদর, যেখানে ময়লা আবর্জনা নিক্ষেপ করা হয়, এই জায়গায় গর্ত খনন করে এদের লাশগুলো মাটি জমা দাও। তো ইসলাম ধর্মের মধ্যে যদি কোন কাফের লাশ জ্বালানো যদি বৈধ থাকতো, আমার নবীর নির্দেশ দিতেন, আবু জাহালের লাশ জ্বালিয়ে ফেলো, আবু লাহাবের লাশ জ্বালিয়ে ফেলো। আবু লাহাব তো পরে মরছে, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এদের লাশ জ্বালিয়ে ফেলো। আমার নবী কোন কাফের লাশ জ্বালানোর নির্দেশ দিয়েছেন? এরা আমার মনে হয় আমার নবীর উম্মত না। যারা এই কাজটা করছে আমার নবীর, আর যদি উম্মত দাবি করে তারা অ্যাক্সিডেন্ট করছে, তারা ভুল পথে গিয়েছে। এই উগ্রবাদীটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে নাই। তোমাদেরকে নতুন করে কালমা পড়ে আবার ইসলাম ধর্মের মধ্যে আসতে হবে। কেন? আরেকটা মাসলা মনে রাখবেন, মানুষ যত বড় অপরাধী হোক, মানুষ যখন দুনিয়াতে থাকলে আপনি জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বিচারকরা বিচার করতে পারবে, কিন্তু কোন মানুষ যখন মারা গিয়ে কবরস্থানে চলে গেল, এদের বিচার করার পৃথিবীর কোন আদালতের মধ্যে সম্ভব নয়। এই জন্য আমার নবী কি বললেন, উযকুরু মুহাসিনা মাউতাকুম, উম্মত তোমাদের মইয়তদের ভালো দিকগুলো তোমরা আলোচনা করো। তোমাদের মৃত্যু ব্যক্তি যে ভালো কাজ করছে এগুলো নিয়ে আলোচনা করো, খারাপ সাইড নিয়ে তোমরা আলোচনা করিও না। কারণ এদের হিসাব তোমার কাছে নয়, এদের হিসাব আল্লাহর কাছে। এই জন্য আমরা যারা আলোচনা আছি, আমরা মানুষ জানাজা আসলে ওই মানুষে কেন আসিল ওইছে না মাঠে কা, কিন্তু আমাদের কিছু হুজুর আছে বলে না এটা তো মিথ্যা কথা। এমন হুজুর বাংলাদেশে আছে। আরে আমরা কেন বলি লোকটা কেমন ছিল? কারণ আমরা আমার নবীর নির্দেশ, কোন তোমাদের মানুষ মারা গেলে এদের খারাপ সাইড গুলো নিয়ে তোমরা আলোচনা করিও না। এই লোকটা কেমন ছিল? ভালো ছিল। বলে হুজুর এটা তো মিথ্যা সাক্ষী। তো আপনি যদি এটাকে মিথ্যা সাক্ষী বলেন, তাহলে আপনি একেবারে নিশ্চিত যে এই লোকটা একেবারে খারাপ। আপনি নিশ্চিত হলেন কিভাবে? তো আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর বালা যে আপনি নিশ্চিত হলেন কিভাবে? আমি নিশ্চিত হলাম এই লোকটা মূর্তি পূজা করে নাই, নাচ পূজা করে নাই, মাস পূজা করে নাই, সে মুশরিক ছিল না, সে কমসে কম মুসলমান ছিল। ঠিক না ভাইরাম? ওয়ালা আব্দুল মুমিন খায়রুম মিন মুশরিক। জান্নাতুল মুমিনের খায়ের, একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালো ধারণা করবে। কথা বুঝতেছেন না মনে হয়? তো অতএব আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, যারা এই কাজটা করেছে আজকে ইসলাম ধর্মের কলঙ্ক করেছে, মুসলমানের কলঙ্ক, নাম দিয়েছে তৌহিদ জনতা, এদেরকে অ্যারেস্ট করে এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক, যাতে আগামীতে যেন কেউ এই কাজটা যেন না করে। আর আমাদের সরকার বলে, আমাদের আর্মির প্রধান বলে, আপনারা আইন হাতে নিবেন না, আইন হাতে নিবেন না, আপনারা জান হাতে নিবেন না। এতগুলো লাশকে জ্বালানো হচ্ছে, এতগুলো আল্লাহর ওলির মাজার ঘোরানো হচ্ছে, এগুলোতে মানুষ করতেছে, আপনাদের আইনগুলো কই? আপনার আইনগুলো কই? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তবে আমি অনেকবার বলছি, ইসলামের নামে যত দল আছে সবাইকে একটা প্ল্যাটফর্মে আসা দরকার। কথা বলছেন না কেন? তো কিভাবে আসবে? এক হয়ে যা বললে এক হয় না। আমি বারবার বলছি, অনৈক্যের কারণগুলো চিহ্নিত করুন, অনৈক্যের কারণগুলো চিহ্নিত করুন, কোরআন সুন্নাহ দিয়ে ফয়সালা করুন। যেটাই হোক সবাই মানবে, যেটা অশুদ্ধ সবাই ছেড়ে দেবে, একটা প্ল্যাটফর্মে এসে যাবে। ঠিক না ভাইরা আমার? আবার কিছু হুজুর আছে বলে না, আমাদের সাথে যে দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্বটা ফরি দ্বন্দ্ব, এটা ফরি দ্বন্দ্ব, এটা উসুলি দ্বন্দ্ব না,
আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফরিদান্দ, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, চারি মাযহাবের ফরিদান্দ আছে, এরপরে তো আমরা এক। ফরিদান্দ হলে তো ইখতিলাফ হওয়ার দরকার ছিল না। এটা ফরিদান্দ নয়, এটা উসুলি দ্বন্দ্ব, উসুলি। যারা নামাজে আর মিলাদুন নবী না, যারা নামাজে নবীর দেনদার আশাকে গরু গাদার দেনের চেয়ে নিকৃষ্ট বলে, এটা কি ফরঈ দ্বন্দ্ব না উসুলি দ্বন্দ্ব? এটা কোরআন সুন্নাহ বিরোধী। আর যারা নবীর গায়বী আলমকে বলে, যদি নবীর জন্য গায়বী আলম মানা হয়, জিজ্ঞাসার বিষয় কি বাস গায়েব ইয়া কুল গায়েব, কিছু কিছু না সম্পূর্ণ বকাউলে জায়েদ, জায়েদের কথা মতে যদি কিছু কিছু গায়েব হয়, এখানে यहाँ हजरत इस्लाम का क्या तखसीस है? ऐसे में गायब तो जायद, बकर, खालिद, मजनून, चौपाया जानवर को भी हासिल है। सुन्नीरा नबीर जन्ने गायब आलम माने कुंता फला युज़हिरु अला गायबिही अहदा इल्ला मान इरतदा मिर रसूल। আল্লাহ নবীদেরকে, রাসূলদেরকে যে গায়বী আলম দান করেছেন, আমরা এই গায়েবগুলো মানি। কিন্তু কোরআন শরীফে তো আছে যে আল্লাহ গায়বী আলম প্রকাশ করে শুধু নবীদেরকে। জায়েদ, বকর, খালেদ, ছাগল, চতুষ্পদ জন্তু, এদেরকে কি আল্লাহ গায়বী আলম দান করে? এটা ডাইরেক্ট কোরআন বিরোধী আকীদা। এগুলো কি ফরঈ আকীদা না উসুলি আকীদা? আমি আমার দেশবাসীকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আসলে সমস্ত দ্বন্দ্বগুলো, ইখতিলাফ যেগুলো আছে, ইখতিলাফগুলো এক জায়গায় করুন, অনেকের কারণগুলো চিহ্নিত করুন। সবাই আমরা এক টেবিলে বসে কোরআন সুন্নাহ দিয়ে এগুলো কি করি, সমাধান করি। সবাই একটা প্ল্যাটফর্মের মধ্যে এসে যাবে। একটা সহজ কাজকে আপনারা এড়িয়ে আজকে এতগুলো ইসলামকে আপনারা কোথায় কোথায় নিয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য